Hello everyone, my name is Tanvir Rahman. I am from Department of Journalism, Media and Communication from Daffodil International University. বর্তমানে আমি জার্মানে অবস্থিত আছি। আমি জার্মানের ফ্রাঙ্কফুর্টে এখন আছি। আমি ফ্রাঙ্কফুর্ট থেকে আপনাদের কাছে একটা জিনিস শেয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমার রিসেন্ট একটা এক্সপিরিয়েন্সটা হচ্ছে আমি গত 1 জুলাইতে আমি বুলগেরিয়ার উদ্দেশ্যে ইরাসমাস হারমোনি প্রজেক্ট স্কলারশিপ নিয়ে একটি স্টুডেন্ট বুট ক্যাম্পে জয়েন করি। আমাদের বুট ক্যাম্পটা মূলত ছিল আমাদের এখানে একটি কালচারাল ডাইভার্সিটি এবং ইন্টারকালচারাল অ্যাওয়ারনেস তৈরি করার জন্য ইউরোপিয়ান এবং এশিয়ান কান্ট্রিগুলোর সাথে তাদের যে কালচার এক্সচেঞ্জটা সেটা করার জন্য আমরা এখানে আসি। আমরা মূলত প্রায় 21 স্টুডেন্ট এখানে আসি, যেখানে আপনার ভিয়েতনাম, ইন্ডিয়া এবং বাংলাদেশি স্টুডেন্ট ছিল। Everyone, this is Manik Tanvir, student of Journalism, Media and Communication at Daffodil International University and one of the luckiest winner of Digital Storytelling Competition at Erasmus Harmony Project. Communication student হিসেবে আমার জন্য সবচেয়ে বড় একটা অপরচুনিটি হচ্ছে ইরাসমাসের এই প্রজেক্ট। নিজের কমিউনিকেশন স্কিল অনেক ডেভেলপ করার খুব বড় একটা সুযোগ পেয়েছি। Hello, this is Rahman from Department of Tourism and Hospitality Management, Daffodil International University. অ্যাজ এ বাংলাদেশি রিপ্রেজেন্টার এইখানে এসে যেটা করতে হয় আমাদের, সেটি হচ্ছে একটি ফেস্টিভ্যাল অর্গানাইজ করতে হয়। ফেস্টিভ্যালটি হচ্ছে আমাদের কালচারাল রিপ্রেজেন্ট করে এরকম একটি ফেস্টিভ্যাল, এবং এই ফেস্টিভ্যালের উদ্দেশ্য ছিল কালচারাল ডাইভার্সিটি এবং ইউরোপিয়ান এবং এশিয়ানদের মাধ্যমে ফুটিয়ে তোলা। জানতে পারছি যে কিভাবে একটি ইভেন্ট অর্গানাইজ করতে হয়, কিভাবে সুন্দরভাবে ইভেন্টের আগে, পরে এবং মাঝখানে কি কি কাজ করতে হয়। এগুলো আমার লাইফ টাইম একটি এক্সপিরিয়েন্সের অংশ, যেগুলো আমি হয়তো নিজে শেখার মাধ্যমে পরবর্তীতে আমার দেশে বা আমার জায়গাতে আমি আরো বেশি এক্সপ্লোর করতে পারবো, আরো বেশি আগের থেকে ডেভেলপ হতে পারবো। আমাদের 20 দিনের প্রজেক্টে মূলত আমাদের দুইভাবে ভাগ করা হয়, সেটি হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট এবং কমিউনিকেশনের উপরে দুটি ওয়ার্কশপ। এই ইভেন্ট ম্যানেজমেন্ট এবং কমিউনিকেশনের উপরের ওয়ার্কশপের উপর বেস করেই হচ্ছে আমাদের মূলত এই ফেস্টিভ্যালটা অর্গানাইজ করা হয়, যেটার স্টুডেন্টরাই আমরা অর্গানাইজ করি এবং আমাদেরকে একটি ভেন্যু প্রোভাইড করা হয়, যে ভেন্যুতে আমরা লোকাল পিপলদের মার্কেটিং থেকে বিভিন্ন রকমের প্রমোশনাল অ্যাক্টিভিটিস করে এবং তাদেরকে ইনভাইট করে তাদের সাথে কমিউনিকেশন করে আমাদের ফেস্টিভ্যালে নিয়ে আসা। এখানে যে জিনিসটি আমাদের জন্য টাফ ছিল সেটি হচ্ছে বুলগেরিয়ান ভাষার যে ব্যাপারটা, ভাষার একটি ব্যারিয়ার ছিল আমাদের এখানে, যে জিনিসটাতেও আমরা আলটিমেটলি কোপ আপ করতে পারি এবং মানুষ আমাদের ফেস্টিভ্যালে আসে, এনজয় করে এবং আমাদের কালচারাল ব্যাপারগুলোকে জানে। অ্যাজ এ বাংলাদেশি, বাংলাদেশের কালচারালকে রিপ্রেজেন্ট করে আমি নিজেকে প্রাউড ফিল করি। এটি হচ্ছে আমাদের মূল এই স্টুডেন্ট বুট ক্যাম্প, এবং বুট ক্যাম্পের পাশাপাশি আমি ইরাসমাস হারমোনি স্কলারশিপের আন্ডারে যে অপরচুনিটিটা পাই সেটা আমার জন্য খুব অকল্পনীয় বলা চলে। কারণ হচ্ছে আমি মূলত বুলগেরিয়াতে আসি, বাট এটার সাথে সাথে এন্ড অফ দ্য প্রোগ্রাম আমরা ইউরোপে ভিজিট করার একটা সুযোগ পাই। আমরা বুলগেরিয়ার বালচিক, কালিয়াকোর এইসব জায়গা ঘোরার সুযোগ পেয়েছি। বুলগেরিয়ার যে ব্ল্যাক সি যে সমুদ্রটা, এটা ইউরোপের একটি বিখ্যাত সমুদ্র এবং ব্ল্যাক সিতে অনেক হিস্টোরি আছে। তো সেই জায়গাগুলোতে আমাদেরকে নিয়ে যাওয়া হয় এবং সেই জায়গা সম্পর্কে আমার জানা এবং তাদের হিস্টোরি সম্পর্কে জানা, এটাও একটি বিশেষ এক্সপিরিয়েন্স বলা যায়। নেদারল্যান্ডের আমস্টারডাম শহর আমরা ঘুরেছি, যেখানে সেখানকার হেরিটেজ প্লেস এবং সেখানকার ঐতিহ্য, সেখানকার মানুষজনের খাবার, চলাফেরা, সেগুলো সম্পর্কে আমরা ধারণা পেয়েছি। তারপর আমি এসেছি ফ্রাঙ্কফুর্টে, দেখেছি বিভিন্ন স্টেটস, পাড়ি দিয়েছি ঘন্টার পর ঘন্টা বাস জার্নি, এবং এখন আছি ফ্রাঙ্কফুর্টে।
একই প্রজেক্টের আন্ডারে আমি 3টে দেশের মানুষের সাথে মেলামেশা করি, সাথে আমাদের এশিয়ান ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা ইন্ডিয়ান এবং ভিয়েতনামিজ ছিল তাদের সাথে মেলামেশা করি। একজন কমিউনিকেশন স্টুডেন্ট হিসাবে এটা আমার জন্য একটা বড় অর্জন, তাদের সাথে তাদের কালচার এবং আমার কালচার শেয়ার করা এবং এই জায়গাগুলোতে এসে আমার দেশ এবং ইউরোপের দেশ সম্পর্কে যে একটি ডিফারেন্সিয়েশন বের করা এবং যে পার্সপেক্টিভটা আমার এখন যেটা আমি অর্জন করতে পারছি, এটা হচ্ছে আমার জন্য একটি বিশেষ অর্জন। সর্বোপরি আমাকে নিজের স্কিল ডেভেলপ এবং এত অপরচুনিটি করে দেওয়ার জন্য ইরাসমাস হারমোনি প্রজেক্টকে ধন্যবাদ, আর ধন্যবাদ আমার ডিপার্টমেন্টকে। থ্যাংক ইউ Daffodil ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। ধন্যবাদ জানাই আমার ইউনিভার্সিটিকে অবশ্যই, যে আমাকে এরকম একটা অপরচুনিটি তৈরি করে দেওয়ার জন্য, যারা আমাকে এই স্কলারশিপটি পাওয়ার জন্য সিলেকশন হয় এবং তারা আমাকে বিশেষভাবে এই জায়গাগুলোতে হেল্প করে এই প্রসেসটা কমপ্লিট করার জন্য। সবাইকে ধন্যবাদ। আশা করি ভালো থাকবেন, দোয়া করবেন।